নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফুড এসের প্র্যাকটিস সেট 4 নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের ফুড এসআই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই তোমরা স্কিপ না করে এক একটি প্রশ্ন মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে, এবং সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা শুরু করছি। ওপরে তোমার হেডিংটা দেখতে পাচ্ছ, ফুড এসআই প্র্যাকটিস সেট 4। এখানে আজকের প্র্যাকটিস সেটের প্রথমে যে প্রশ্ন রয়েছে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসি এর নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের? তালাল ফাহাদ আল আহমেদ আল সাবা। এই যে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে আল আহমেদ আল সাবা কোন দেশের? উত্তর হচ্ছে কুয়েতের। প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার। 2 নম্বরে প্রশ্ন রয়েছে, বাজপেয়ী দ্য অ্যাসেন্ট অফ দ্য হিন্দু রাইট 1924 টু 1977 শিরোনাম বইটি লিখেছেন কে? উত্তর হচ্ছে অভিষেক চৌধুরী। 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কানাডা ওপেন 2023 এর পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন ভারতের কোর্ট ব্যাডমিন্টন তারকা? উত্তর হচ্ছে লক্ষ্য সেন। এখানে 4 নম্বরে যে প্রশ্ন রয়েছে, 2023 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। তারপরের প্রশ্ন, অবৈধ এবং বিপজ্জনক ড্রাগের আন্তর্জাতিক শিপমেন্ট বন্ধ করতে অপারেশন ব্রডার শর্ট করল ভারত ও কোন দেশ? উত্তর হচ্ছে আমেরিকা। 6 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কোন দেশের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করবে? তানজানিয়া। উত্তর হচ্ছে ভারত। ভারতের সাথে তানজানিয়া স্থানীয় মুদ্রায় বাণিজ্য করবে। তারপরের প্রশ্ন, রাজ্যের জলাশয়গুলিকে পুনরুজ্জীবিত করতে আমা পোখারি স্কিম লঞ্চ করল কোন সরকার? উত্তর হচ্ছে উড়িষ্যা সরকার। আমা পোখারি স্কিম হচ্ছে উড়িষ্যা সরকার। ফ্রেঞ্চ মিলিটারি প্যারেডের প্রধান অতিথি হচ্ছেন কে? উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। তারপরের প্রশ্ন, ডলারের প্রতি নির্ভরশীলতা কমাতে ভারতের সাথে রুপিতে ব্যবসা করবে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। 10 নম্বরে যে প্রশ্ন রয়েছে, আইটিসি লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন কে? সঞ্জীব পুরী। সঞ্জীব পুরী পুনরায় নিযুক্ত হলেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে। তারপরের প্রশ্ন, ওয়ার্ল্ড আর্চারি ইউথ চ্যাম্পিয়নশিপ 2023 এর ভারত মোট কয়টি মেডেল জিতেছেন? টোটাল মেডেল জিতেছেন এখানে 11টি, যার মধ্যে 6টি সোনার, 1টি রূপোর এবং 4টি ব্রোঞ্জের। তারপরের প্রশ্ন, 34th ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড জিতল কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। তারপরের প্রশ্ন হচ্ছে, 2023 সালের জুন মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? এটা হচ্ছে অনিন্দ্য হাসারাঙ্গা। উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, 2023 জুন মাসের আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের? অ্যাশলেই গার্ডনার। উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। 15 নম্বর এখানে যে প্রশ্ন রয়েছে, কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন শাবকত মির্জিওয়েভ? উত্তর হচ্ছে উজবেকিস্তান। তারপরের প্রশ্ন, জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে? উত্তর হচ্ছে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়। তারপরের প্রশ্ন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর স্পেশাল ডিরেক্টরের পদে নিযুক্ত হলেন কে? অজয় ভাটনাগর। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? মেরি কম। গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন মেরি কম। ওয়ান ট্যাপ ওয়ান ট্রি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্য সরকার। ওয়ান ট্যাপ ওয়ান ট্রি ক্যাম্পেইন। দুবাই ওমেন্স কাবাডি ফাইনাল জিতলো কোন টিম? উত্তর হচ্ছে কলকাতা। তারাং শক্তি নামে মেঘা বায়ুসেনা ড্রিল হোস্ট করার পরিকল্পনা করলো কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। 22 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে? উত্তর হচ্ছে মহারাষ্ট্র। ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে মহারাষ্ট্রের রেলওয়ে স্টেশনকে। প্রথম দেশ হিসেবে পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যান করবে কোন দেশ? উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। পাতলা প্লাস্টিক ব্যান করবে প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড। ভারতের প্রথম পুলিশ ড্রোন ইউনিট লঞ্চ করা হলো কোথায়? উত্তর হচ্ছে চেন্নাইতে। পুলিশ ড্রোন ইউনিট। লেটেস্ট ফিফা মেন্স ন্যাশনাল ফুটবল টিম র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। ওয়ার্ল্ড ইউএফও ডে পালন করা হয় কবে? উত্তর হচ্ছে 2রা জুলাই। কোন গাড়ির কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন গ্যারনার্ড ডলনার?
উত্তর হচ্ছে অডি। অডি গাড়ির যে কোম্পানির সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন গ্যারনট ডলনার। তারপরের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট টিমের প্রধান জার্সি স্পন্সর কোন কোম্পানি? এখানে উত্তর রয়েছে ড্রিম ইলেভেন। লজেন্স ডায়মন্ড লিগ 2023 জিতলেন কে? নীরজ চোপড়া লজেন্স ডায়মন্ড লিগ জিতেছেন। ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ কোথায় আবিষ্কৃত হলো? উত্তর হচ্ছে উড়িষ্যায়। 31 নম্বরে যে প্রশ্ন রয়েছে, বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? উত্তর হচ্ছে জাতক। জাতক গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়। 32 নম্বরে প্রশ্ন রয়েছে, মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য? উত্তর হচ্ছে সাতবাহন। তারপরের প্রশ্ন, চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। চুল এবং পল্লব উভয়দেরই রাজধানীর নিচে কোনটি ছিল? উত্তর হচ্ছে কাঞ্চিপুরম। চুল এবং পল্লবদের উভয় রাজধানী ছিল কাঞ্চিপুরম। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? উত্তর হচ্ছে বিন্দুসারের। 36 নম্বরে প্রশ্ন রয়েছে, সম্রাট অশোকের শাসক ব্যবস্থায় রাজুক শ্রেণী নিজের কোন বিভাগের দায়িত্বে ছিলেন? উত্তর হচ্ছে বিচার ব্যবস্থার বিভাগের। নিচের ধর্ম সংস্কারদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতেন? উত্তর হচ্ছে কুমারিল ভট্ট। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে গোপাল। পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা কে? উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী। পাল যুগের রচিত রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। 40 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কে 11 শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন? উত্তর হচ্ছে রামানুজ। তারপরের প্রশ্ন, দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে বল্লাল সেন। দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা হচ্ছে বল্লাল সেন। ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে? উত্তর হচ্ছে গুপ্ত যুগ। গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে, সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? উত্তর হচ্ছে বল্লাল সেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? উত্তর হচ্ছে ধর্মপাল। 45 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল? উত্তর হচ্ছে শাহী বংশের বিখ্যাত রাজার নাম হচ্ছে জয়পাল। তারপরের প্রশ্ন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হচ্ছেন কে? কৃষাণ মিশ্র। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী তামিম ইকবাল কোন দেশের খেলোয়াড়? উত্তর হচ্ছে বাংলাদেশ। তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়। এফআইএইচ হকি প্রো লিগ টাইটেল জিতল কোন দেশের পুরুষ হকি টিম? উত্তর হচ্ছে নেদারল্যান্ডের পুরুষ হকি টিম এফআইএইচ হকি প্রো লিগ টাইটেল জিতেছে। মিশন চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে 2023 সালের কোন তারিখে? উত্তর হচ্ছে 14 জুলাই। তারপরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নাম্বুথিরি কে ছিলেন? উত্তর হচ্ছে চিত্রশিল্পী ছিলেন। 51 নম্বরে যে প্রশ্ন রয়েছে, বিশ্ববিখ্যাত শ্রাবণী মেলা উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হচ্ছে দেওঘরে। তারপরের প্রশ্ন, ফোর্থ স্পেস ইকোনমি লিডার্স মিটিং শুরু হলো কোথায়? উত্তর হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইতে। 53 নম্বরে যে প্রশ্ন রয়েছে, প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান আন্ডার-20 মেল অ্যাথলেটিক অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? সেলভা প্রভু। আন্ডার-20 মেল অ্যাথলেটিক হিসেবে প্রথম অ্যাওয়ার্ড জিতেছেন সেলভা প্রভু। তারপরের প্রশ্ন, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এর অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? সেও কুমার সিং। তারপরের প্রশ্ন, কালার অফ ডেভোশন শিরোনামে বইটি লিখেছেন কে? অনিতা ভারত সাহ। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম বৈদিক থিম পার্ক উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হচ্ছে নয়ডায়, উত্তরপ্রদেশের নয়ডাতে প্রথম বৈদিক থিম পার্ক উদ্বোধন করা হলো। 17 নম্বরে যে প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় জীবন বীমা দ্বিগুণ করলো কোন সরকার? উত্তর হচ্ছে গুজরাট সরকার। 18 নম্বরে এখানে যে প্রশ্ন রয়েছে, আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে নিযুক্ত হলেন কে? পি বাসুদেবন আরবিআই নতুন এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে নিযুক্ত হলেন। প্রথম ব্যাংক হিসাবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রদান করেছেন কে? ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম ব্যাংক হিসেবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রদান করেছেন। 60 নম্বর অর্থাৎ আজকের প্র্যাকটিস সেটের শেষ যে প্রশ্ন, মানসিক সমস্যায় থাকা লোকদের জন্য ভারতের প্রথম চ্যাটবট চালু করেছেন কোন সরকার? উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর সরকার। এগুলো ছিল ফুড এসআইর প্র্যাকটিস 4-এর গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন, যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা
পিরিয়ডটা যদি ভালো করে পড়তে চাও, এই কোশ্চেনগুলো তোমরা যদি আবার রিপিট করে পড়তে চাও, ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি পরীক্ষার প্র্যাকটিস সেট নিয়ে এবং সেই সাথে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।